এক মহিলা হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে আইলা ইয়া কইলা, হুজুর কিছুদিন আগে আমার জমান একটা মেয়ে দুনিয়ায় ছাড়িয়া খবরের গাড়ার মধ্যে গেছে। হুজুর আমার মেয়েটা কোন অবস্থার মধ্যে আছে আমি জানতে চাই। হুজুর আমার মেয়ের ব্যাপারে আমি জানতে চাই। আমার মেয়েটা কবরের মধ্যে কোন হালত আছে, কোন অবস্থার মধ্যে আছে। তখন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা আমল শিখাইয়া দিলা, একটা দোয়া শিখাইয়া দিলা। এই মহিলায় যখন এই দোয়াটা আপনার শিকিলা, শিকার পরে দোয়ার উপরে আমল করিয়া একদিন রাত এই মহিলা ঘুমোর মধ্যে থাকো, হঠাৎ করিয়া এই মহিলার মেয়েটা আইয়া মার সামনে হাজির। খাবার মধ্যে আইয়া মার সামনে হাজির। মায় মেয়েটার দিকে লক্ষ্য করে দেখলা যে মেয়েটার শরীরের মধ্যে জাহান্নামী পোশাক, মেয়েটার হাতের মধ্যে লোহার শিকল, পাওর মধ্যে বেড়ি লাগাইল। যখন মা এই দৃশ্যটা দেখলা, দেখার পরে মার দিলের মাঝে বড় দুঃখ আইল। মা হতাশা হয়ে গেলা। হতাশা হয়ে ঘুমটা যখন মার ভাঙ্গিল, সকাল হইল। সকাল হওয়ার পরে এই মহিলা হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারও গিয়া উপস্থিত হয়ে গেলা। উপস্থিত হইয়া হইল, হুজুর খাবার মধ্যে দেখছি আমার মেয়েটা বড় দুরবস্থার মধ্যে। আমার মেয়েটা যখন আমার সামনে উপস্থিত হইল, উপস্থিত হওয়ার পরে দিয়া আমি দেখছি আমার মেয়ের শরীরের মধ্যে জাহান্নামী পোশাক, আমার মেয়ের হাতের মধ্যে লোহার শিকল, আমার মেয়ের পাওর মধ্যে বেড়ি। হুজুর এমন দুরবস্থা দেখিয়া আমি মা সহ্য করতে পারি না। হুজুর কিছুদিন যাওয়ার পরে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে এই মেয়েটারে যখন জান্নাতের মধ্যে দেখলা, দেখার পরে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই মেয়েটার মাথার উপরে একটা তাজ দেখতে পাইলা। এই মেয়েটা হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির খাবের মধ্যে দেখিয়া কইল, হুজুর আমারে কি আপনি চিনছেন? হুজুর আমি ও মহিলার কুড়ি, যে মহিলায় আমার অবস্থাটা জানার লাগিয়া আপনার কাছে গেছিলাম। হুজুর আমি ও মহিলার মেয়ে। এরপরে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলা, হে ফুড়ি তোমার এই অবস্থাটা বদলিল কিনা? তুমি আগে তো তোমার মায় আমার কাছে তোমার দূর অবস্থাটা হইলা, তোমার অবস্থাটা ভালো না, কিন্তু তোমার অবস্থাটা কি কারণে বদলে গেল? মেয়েটাই জবাব দিল, হুজুর এই কবরস্থানের সাইডে দিয়ে আমার নেককার ব্যক্তি এই কবরস্থান অতিক্রম করিয়া যাইছিলাম, আর যাওয়ার সময় এই নেককার ব্যক্তির মুখের মধ্যে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ আসলো। এই নেক ব্যক্তি জনে দুরূদ পড়িয়া কবরস্থানের সাইডে দিয়া যাইছিলা। এই পাক দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমরার 500 কবরের জাহান্নামী হলরে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। হুজুর আল্লাহ রাব্বুল আলামিনে এই কবরস্থানের 500 কবরের আযাব রে আল্লাহ রাব্বুল আলামিনে মুহূর্তের ভিতরে উঠাই লইছেন। সুবহানাল্লাহ।